হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে অনেকটা লেট করেই আমার ভ্লগটা শুরু করেছি, কারণ আজ থেকে না আমার ছেলের এক্সাম শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে চা খেয়ে ওকেও ঘুম থেকে তুলে খাইয়ে দেয় একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়ে জাস্ট এইমাত্র উঠলাম, এখন বাজে ওই 9টা। তো 9টা থেকেই এখন কিন্তু আমার ব্লগটা শুরু করছি। তো আমি তো জানতাম যে ওর পরীক্ষা, তার জন্য আমি ভেবেছিলাম যে রান্নাবান্না সকালবেলা করে রেখে ওকে নিয়ে একবারে যাব, ছুটি করে তারপরে বাড়ি আসব। তারপরে হাজব্যান্ড রাত্রিবেলা বলল তোমাকে গিয়ে থাকতে হবে না, আমি গিয়ে দিয়ে আসবো, তুমি গিয়ে নিয়ে আসবে। তারপরে আমি তাহলে ভাবলাম যে ঠিক আছে, তাহলে রান্নাবান্না একটু বেলার দিকেই করব। তো ওকে উঠে একটুখানি ও বাইরের দিকে গেছে, আমি ভাবলাম রান্নাবান্নার কিছুটা এগিয়ে রাখি, তারপরে স্কুলে একটু কাজও আছে, তাই দুজনে মিলেই যাব, আবার চলে আসব। তাই মা সকালবেলায় আদা রসুনটা ছাড়িয়ে রেখে গিয়েছিল, আর আমি আগের দিন রাত্রিবেলায় সমস্ত সবজিগুলোই কিন্তু কেটে রেখেছিলাম। আদা রসুনটা বেটে এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, আর এখন সমস্ত সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। আগের দিনকে ওই পুঁই শাক, আলু, কুমড়ো এগুলো কেটে রেখেছিলাম, তার সাথে একটু ওলও কেটে রেখেছিলাম। আজকে রান্নাবান্না সেরকম কোনো কিছুই নেই, মাছ মাংস তো নেই, ভাবলাম এই রান্না করি, আর তার সাথে খাবার সময় একটু ডিম ভেজে নেব। আসল কথা কী বলো তো, গরিবের ঘরে যতই যাই থাকুক না কেন, আর যত শাকসবজি হোক আর যাই হোক, সবথেকে ভালো তরকারি ওই ডিমটাই কিন্তু সবসময় বেছে নেওয়া হয় ভালো মন্দর দিক থেকে। ভেবেছিলাম ভাতটা বসিয়ে রেখেই চলে যাব, কিন্তু কাঠের জালে আজকে এত ধোঁয়া হচ্ছে, তার উপর একটা ওয়েদারটাও খুব খারাপ, মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার, আর এত হাওয়া দিচ্ছে, যার জন্য চুলোটা আমি কিছুতেই ধরাতে পারছি না। তার জন্য লাস্টে কি করলাম, গ্যাসেতেই এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে কিন্তু ওলটাও আমি সিদ্ধ করে রেখে দিয়ে চলে গেছিলাম ছেলেকে রাখতে স্কুলে। আর ভাতটা একবার ফুটে গিয়েছিলো, তাই বন্ধ করে রেখে দিয়ে গিয়েছিলাম। এখন এসে ওলটা একটু ম্যাশ করে নিচ্ছি, তার সাথে ভাতটা আবারও জল দিয়ে ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি পুঁই শাক রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আজকে স্কুলে গিয়ে দুটো কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করেই প্রেশার কুকারের মধ্যে শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমার আগের ভিডিওতেই নাজির আলী অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিল যে আমি তো মুসলিম, আমি জল মানে পানিকে জল বলি কেন। তো সত্যি কথা কি বলো তো, আমাদের এইখানটাতে এমনই সবাই মিলেমিশে থাকি। আর যেহেতু একটু বাইরে আমাকে বেরোতে হয় ছেলের স্কুলে, আরও সবার সাথে যেহেতু আমাকে কথা বলতে হয়, তো সবসময় না আমার পানিটাও বেরিয়ে যায় বাড়িতে থাকলে, আবার কোনো সময় জলটাও বেরিয়ে যায়। এতে আবার মুসলিম আর হিন্দুর মধ্যে কি ফারাক আছে আমি বুঝতে পারছি না, সরি। তো আমার যখন যেটা মুখে আসে আমি তখন সেটাই বলি, যে পানিই বলতে হবে বা জলই বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমার যখন যেটা মুখে আসে, জল মাঝে মাঝে জলও বলি, আবার মাঝে মাঝে কিন্তু পানিও বলি। তোমরা আমার ভিডিওগুলো দেখলে হয়তো খেয়াল করবে। আর যদিও বা জল বলি তো কি হয়েছে, মুসলিম বলে কি জল মানে পানিকে কি জল বলা যাবে না বলো? আর তুমি আর একটা কমেন্ট করেছো যে আমার একটুখানি ড্রেস আপ করতে। তো সত্যি কথা বলতে কি বলো তো, যে আমার অনেক হিউজ ড্রেস আছে, যে আমি পরে পরে সেগুলো ভিডিও করব, সে একদমই না। আমার অত ড্রেস নেই, আর আমি কি বলো তো, অত ড্রেসের পিছনে নিজের এত টাকা খরচ করতে পারি না। তোমরা তো অনেকেই জানো যে আমরা একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যে আমি যেটুকু ইনকাম করি আমার সবটাই কিন্তু আমার ছেলের পিছনে চলে যায়। তাই নিজের পিছনে আমি সত্যি কথা বলতে খুব কম খরচ করি, যেটা না করলে নয়, সেটা ছাড়া আমি কিন্তু একটা টাকাও খরচ করি না। আর এই যে শাকটা কষতে কষতে না, ডাঁটা, আলু, কুমড়ো সমস্ত কিছু কষতে কষতে মশলা দিয়ে আমি এদিকে বেশ কিছু ডাঁটা আব্বা কালকে নিয়ে এসেছিলো, সেগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, সেগুলোই এখন কেটে ভালো করে ধুয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, সেটারও এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তো কি কথা বলছিলাম, যে হ্যাঁ, ড্রেস আপ। আর আমি ড্রেস আপটা করি না, কারণ কি বলো তো, আমি বেশিরভাগ সময় নাইটিটাতেই কমফোর্টেবল ফিল করি। আর যেহেতু আমার মুখ দেখাই না, সেখানে আমাকে মেকআপ করতে হয় না বা আমাকে সাজতে হয় না, আমি যেইভাবে থাকি আমি কিন্তু সেইভাবেই তোমাদের সামনে দাঁড়াই। আর আমার ভিডিওটাই হচ্ছে আমার লাইফস্টাইল ভ্লগ। আমি সেজে গুজে তোমাদের সামনে ভিডিও করছি, এদিকে আমার দিন আনতে পান্তা ফুরোয় কি বলে সেটাই হয়। সেখানে আমি সেজে গুজে তোমাদের সামনে ভিডিও করি, সেখানে যদি আমি আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি, সেখানে তো আমাকে সেইভাবে মানায় না।
আর না গো, সত্যি কথা বলতে আমার অত ড্রেস আপ নেই যে আমি প্রত্যেক দিন নিত্য নতুন ড্রেস পরে ভিডিও করব। আমার যেটুকু আছে আর সেটুকু দিয়েই তোমাদের সামনে থাকতে চাই, তোমাদের কাছে ভালোবাসা পেতে চাই। যারা আমাকে ভালোবাসো তারা তো ভালোবাসবেই অবশ্যই, সেটা বড় কথা নয়। আর সেদিনকার ভিডিওটা দেখে তুমি যে কমেন্ট করেছো, সেখানে কিন্তু আমি একটা ভালো ড্রেসই পরেছিলাম, অন্য দিনের থেকেও, নাইটিটা থেকেও কিন্তু একটা চুড়িদার পরেছিলাম। এই চুড়িদারটা মনে হয় পরেছিলাম সেদিনকে, হয়তো খেয়াল করতে পারছি না। তবুও তুমি বলেছো, এটা মাথায় রাখবো, খেয়াল রাখবো। আর থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর অবশ্যই চেষ্টা করব যা আছে সেগুলো দিয়েই প্রত্যেক দিন নিত্য নতুনভাবে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করার। আমিও জানি যে যত নিজেকে প্রেজেন্টেবল রাখবে তত তোমার ভিডিওটাও আকর্ষণীয় হবে। আর আমি কি বলো তো, আমার ভিডিওর মধ্যে কি আছে, আমার ভিডিওর মধ্যে আমার সংসারের কাজকর্ম আছে, তার সাথে আমার নিজের ঘরের বাইরে সমস্ত কাজই আমাকে করতে হয়। সেখানে আমি একটা ভালো ড্রেস বা একটা শাড়ি, আর তোমরা তো জানোই যে আমি শাড়ি পরে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না, আর কাজ করতে তো আরও কিছুই পারি না। তো সেক্ষেত্রে আমার নাইটি চুড়িদারটাই আমি সবথেকে বেশিরভাগ পরি, আর যেগুলো আছে সেগুলোই পরি। তবুও চেষ্টা করব তোমার কমেন্টটা মাথায় রাখবো। তো কিছু তোমরা যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করে দিও, সরি, বড় দিদি হয়ে। আর আমি কি বলো তো, বেশি না একদমই জামা কাপড় কেনা পছন্দও করি না, আর কিনতেও পারি না। কি করব বলো তো, কোন দিকে যাব? একটা মানুষের ওপর সমস্ত কিছু নির্ভর করে, সেখানে তোমার ভালো, আমার হাজব্যান্ড তো তোমরা তো জানো খুব বেশি যে কাজ করে তার মানে নয়, খুব বেশি মাইনে তার বা কাজের, সেটাও কিন্তু না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে গাড়ি চালানো মানে তো একটা রিস্কি ব্যাপার থাকে, তার ওপর কাজের ভাড়াও কিন্তু অনেকটা কমই থাকে। তো সেক্ষেত্রে যে মাঝে সাঝে জামা কাপড় কেনাকাটা হয় সেটা কিন্তু নয়। আমি ওই বছরে ঈদে বকরিদের সময়তেই খুব মানে জামা কিনি, তাও বকরিদে আমার খুব বেশি জামা কাপড় কেনা হয় না। ঈদেতে কিনলে ওই 2-3টেই জামা কাপড় কেনা হয়, এর থেকে বেশি কিন্তু আমি কেনা হয় না। ওই নাইটিটাই মাঝে সাঝে কিনি। আর আমি মনে করি জামা কাপড়ের পিছনে অযথা টাকা নষ্ট করা মানে এটা বৃথা খরচ, আর সেটা আমার একদমই ভালো লাগে না। আর এমনকি আমি এমনই মেয়ে যে আমার হিউজ মেকআপ কিট লাগে। এখনকার মেয়েদের তো সমস্ত কিছুই লাগে, মেকআপের অনেক অনেক টাকা লাগে, হাজার হাজার টাকা লাগে। আমি সেই সব দিক থেকেও অনেকটা দূরে সরিয়ে থাকি। আর যে ক্ষেত্রে আমি মেকআপ করতে জানি না, সেখানে মেকআপের জিনিস কিনেও অযথা টাকা নষ্ট। আর সেক্ষেত্রে কিন্তু আমি আমার মুখটাকেও ওই জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না। তো কথা বলতে বলতে ঘরের অনেক কাজ করে নিয়েছি, শাকটা ওদিকে বসিয়ে দিয়েছি। একটা সিটি হয়ে যাওয়ার পর ওটাকে নামাবো, তার আগে আমি ঘরে এসে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বাসি ঘরটা না সত্যি অনেকটা আজকে বেলা হয়ে গেল ঘরটা ঝাঁট দিতে দিতে। এখন খাটটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি, তার সাথে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর একবার উপরে এসে গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম, ভাপটা বেরিয়ে যাওয়ার পর এখন শাকটাকে একটু নেড়ে দিয়ে আবার গ্যাসটা চালু করে ওই শাক পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আজকে তো ছেলের স্কুলে পরীক্ষা হচ্ছে, একটু তাড়াতাড়ি কিন্তু ছুটি হয়ে যাবে, আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি একটু কমপ্লিট করতে হবে। তো আগে আমার হোম ট্যুর ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তার মধ্যে মদিনা খাতুন আপু আমাকে কমেন্ট করেছে যে তোমার রান্নাঘরটা সবথেকে সুন্দর লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার রান্নাঘরটা তোমার ভালো লেগেছে, আমি এটাতেও তো অনেক অনেক হ্যাপি। তো শাকটাকে কষিয়ে গ্যাসটা আস্তে দিয়ে একদম চলে যাব নিচের ঘরে, নিচে গিয়ে ঘরটাকে মুছে নেব। আস্তে আস্তে টুকটুক করে কিন্তু রান্নাঘরগুলো ক্লিন করে নিয়েছি রান্না করতে করতে। আমার না রান্নার করার পর যে রান্নাঘর গোছাবো এই জিনিসটা আসে না, আমি রান্না করতে করতেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ আমি আস্তে আস্তে করে নিই। এই যে রান্নাঘরে যাব, তারপরে ঘরটা মুছে গিয়ে থালা বাসনগুলো ধোবো, ঝাঁট দেবো, টুকটাক কাজগুলো করে নেব। আর এই সমস্ত কিছু যদি আমি ভিডিও ক্যাপচার করতাম আমার অনেকটাই দেরি হয়ে যেত ছেলেকে স্কুলে আনতে যেতে। তাই কিছু কিছু শেয়ার করলাম আর কিছু কিছু শেয়ার করলাম না। এখন ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, তার সাথে কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। এখন আর স্নান করার টাইমটা হবে না, ওই স্কুল থেকে এসেই একবারে স্নান করে নেব। তার সাথে বেশ কিছু জামা কাপড়ও জড়ো করে রেখেছি, সেগুলোও কিন্তু কেচে নেব। আর আজকের ওয়েদারটাও না একদম ভালো নেই, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু রোদ দিচ্ছে। আর এই জামা কাপড় কাচা মানে বারবার ছাদে যাওয়া আসা সব করতে হবে। তাই দেখি স্কুল থেকে এসে যদি আকাশটা ভালো থাকে তাহলেই জামা কাপড়গুলো কাচবো, না হলে কিন্তু আর কাচবো না। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কাউকে যদি ছোট বড় কোনো কথা বলে থাকি অবশ্যই আমাকে কিন্তু মাফ করে দিও, কেউ কোনো কথা যেন গায়ে মেখে ফেলো না। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।